सेहरा बांध के मैं तो आया रे, डोली बारात भी साथ में मैं तो लाया रे। अब तो ना होता है एक रोज इंतजार सोनी, आज नहीं तो कल है तुझको तो बस मेरी होनी रे। तेनू लेके मैं जावांगा, दिल दे के मैं जावांगा। জীবনে কখনো পার্লার থেকে মেকআপ করা হয়নি, তাই চিন্তা করেছিলাম এবার ভাইয়ের বিয়েতে পার্লার থেকেই সাজবো। যেহেতু আমি বেশ ভালোই মেকআপ করতে পারি, তাই শুধু হেয়ার স্টাইলটাই পার্লার থেকে করে নিয়েছিলাম, আর আমার বোন ফুল মেকওভারটাই পার্লার থেকে করেছে। তারপরে বাসায় আসার পর দেখি ভাইও আমার প্রায় রেডি হয়ে গেছে। বরযাত্রী নিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে খালু নতুন বরকে পাকড়ি পরে দিল, আর এইদিকে খালা খালু দুইজন মিলে ওকে দুধ খাওয়াই দোয়া করে দিল। তারপরে আমি ওকে একটু সুন্দরভাবে রেডি করে দিচ্ছিলাম, ওড়নাটা সুন্দর করে সেট করে দিচ্ছিলাম। আমরা আগে ভাগে নতুন বর বউয়ের জন্য সুন্দর করে বাসর ঘর সাজায় নিয়েছিলাম। আমার বোনটাকে দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। দুলাভাই তো চোখ ফেরাতেই পাচ্ছিল না। আসলে ওর ছোট বেবি থাকার কারণে ও খুব একটা সাজার সুযোগই পায় না। তো আমরা দুই বোন মিলে ভাইটাকে মাঝে রেখে গাড়িতে বসে পড়ি, আর একটু ছবি ভিডিও করে নিচ্ছিলাম যে এরপরে তো তুই তো আর সিঙ্গেল থাকবি না, তোর বই তোর পাশে বসবে। আর আমাদের পুকু বাবুটা খুবই দুষ্টামি করতেছিল গাড়ির মধ্যে। তো ফাইনালি আমরা নতুন বউয়ের বাসায় পৌঁছে যাই। আর দুঃখের বিষয় এইটা যে আমরা গাড়ি নিয়ে নতুন বউয়ের বাসায় যেতে পারি নাই, কারণ ওদের বাসার সামনে রাস্তা এতটাই খারাপ যে আমাদের সিএনজি করে যাইতে হয়েছে। তো সিএনজি থেকে ওর শাশুড়ি ওকে আংটি দিয়ে বরণ করছিল। আমরা একটু আগাতেই দেখি মেয়ে পক্ষরা গেট ধরে দাঁড়ায় আছে। তো অনেক ঝগড়া ক্যাচাল করার পর দেন ওদের দেনা পাওনা বুঝিয়ে দিয়ে আমরা বাড়ির মধ্যে ঢুকে পড়লাম। বাসার ভেতর যাওয়ার পরে ওকে স্টেজে বসানোর পর থেকে দুলাভাই এবং ভাই মিলে ওকে প্রোটেক্ট করছিল। আর যেহেতু ওরা ইঙ্গিত পেয়েছিল যে ওরা জুতা চুরি করবে, তো এরাও কনফিডেন্ট ছিল যে কোনোভাবেই চুরি করতে দিবে না। আর এইদিকে এত গরম পড়ছিল, টিস্যু তো যেন মুখ থেকে সরাতেই পাচ্ছিলাম না। তারপরে সবাই খাওয়া দাওয়া শুরু করে দেয়, আর আমি একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম। আমারও তো প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছিলো। তো এইদিকে আমার ভাবি আবার আমাকে একটু মাংস খাওয়াই দিচ্ছিল, তো খেতে তো ভালোই লাগতেছিল। আমি আমার বোনের সাথে খাবো বলে ওয়েট করতেছিলাম। এইদিকে পুকু বাবু খুবই জ্বালাচ্ছিল, কারণ ও একদমই গরম সহ্য করতে পারে না, আর বিয়ের দিন একদম ঠাটা পড়া গরম পড়েছিল। তারপর ওকে একটু ঘুম পাড়ায় দিয়ে আমরা দুই বোনে খাইতে বসে পড়ি। একদিকে আমরা খাইতে বসে পড়ি, আর অন্যদিকে একদম ঝগড়া লেগে গিয়েছিল। পরে জানতে পারি যে আমার ভাইয়ের সাথে বউয়ের পক্ষ থেকে ছবি উঠানোর নাম করে জুতা চুরি করার উদ্দেশ্য নিয়ে গিয়েছিল, কিন্তু জুতা তো চুরি করতে পারেই নাই, কিন্তু ওরা চেষ্টা করতে গিয়ে আমার ভাইকে একদম উল্টাই ফেলে দিতে নিছিল। আর এই বিষয়টা দুলাভাই খুবই রাগ করছে। দুলাভাই, আমার জামাই, সবাই একদম খুবই খেপে গিয়েছিল। যাই হোক, তারপরে ব্যাপারটা মিউচুয়াল হয়ে যায়। তারপর কাজে আসলে বিয়ে পড়ানো হয়, আর বিয়ে পড়ানোর সময় নতুন বউটা খুব কান্না করতেছিল। ওর কান্না দেখে আমাদেরই কান্না পাচ্ছিল। তারপর আমি একটু ওকে সুন্দর করে মেকআপ করে দেই, আর ভালোভাবে রেডি না হতেই আগে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া হয়। ওরা অনেক ক্ষুধার্ত ছিল, যার কারণে তারপর আমি ফাইনালি সুন্দরভাবে একবারে রেডি করে দিই। ওদেরকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। তারপরে এটা ছিল বিদায় মুহূর্ত, আর এই সময় অনেক কষ্ট লাগে প্রত্যেকটা মেয়েরই। আর ওর বড় ভাই এটা অনেক কান্না করতেছিল, ওর মা কান্না করতেছিল, দেখে খুবই খারাপ লাগতেছিল। তো তারপর আমরা আমাদের বউকে নিয়ে চলে আসি বাসায়, আর এখানেও কিছু ভিডিও টিডিও করে নেই। তো এই ছিল আমার ভাইয়ের বিয়ের একটা সুন্দর ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।